Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর ব্লথমস টেক্সট বুকের 11 নম্বর লেসন দ্য ব্লাইন্ড বয় এখানকার অ্যাক্টিভিটিগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা প্রথমে অ্যাক্টিভিটি 1 দেখো, 107 নম্বর পৃষ্ঠার শেষে আমি অ্যাক্টিভিটিগুলোর অ্যান্সার ও বঙ্গানুবাদ বলার চেষ্টা করছি। 1 নম্বরে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটি সঠিক বিকল্প হবে সেটিতে টিক চিহ্ন দিতে হবে। এ, ইন দ্য পোয়েম আই রেফার্স টু, কবিতায় আমি বলতে বোঝানো হয়েছে দ্য ব্লাইন্ড বয়, দ্য সান, দ্য লাইট। সঠিক উত্তর হবে দ্য ব্লাইন্ড বয়, অর্থাৎ অন্ধ ছেলেটিকে। বিতে আছে দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ, অন্ধ ছেলেটি উপভোগ করতে পারে না। 1 নম্বরে আছে টেস্ট, 2 নম্বরে আছে সাইট, 3 নম্বরে আছে স্পিচ। সঠিক উত্তর হবে সাইট, অর্থাৎ দৃষ্টি। সিতে আছে দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান বাই ইটস, অন্ধ বালকটি সূর্যকে চিনতে পারে। 1 নম্বরে আছে শেপ, 2 নম্বরে লাইট, 3 নম্বরে ওয়ার্মথ। সঠিক উত্তর হবে ওয়ার্মথ, অর্থাৎ উষ্ণতার দ্বারা। ডিতে আছে দ্য বয় ইজ, বা ছেলেটি হলো হ্যাপি, স্যাড, অ্যাংরি। উত্তর হবে হ্যাপি, অর্থাৎ খুশি। এইবার অ্যাক্টিভিটি 2তে দেখো, এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। প্রথমে আছে এতে দ্য পুওর ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো, হতভাগ্য অন্ধ ছেলেটি জানতে চায়। অ্যান্সার হবে হোয়াট লাইট ইজ, অর্থাৎ আলো কি জিনিস। বিতে আছে দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড লাইট বাই, অন্ধ ছেলেটি দিন ও রাতের পার্থক্য জানতে পারে বাই ফিলিং ওয়ার্মথ, অর্থাৎ উষ্ণতার দ্বারা। সিতে আছে দ্য বয় অফেন হিয়ার্স মোর্নিংস অ্যাবাউট, বাচ্চা ছেলেটি প্রায়শই বিলাপ শোনে। উত্তর হবে এ লস হি নেভার নো, এমন ক্ষতির ব্যাপারে যেটা সে কোনোদিনই জানতে পারেনি। ডিতে আছে দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ ড্যাশ টু বি ডেস্ট্রয়েড, বাচ্চা ছেলেটি চায় না ধ্বংস হোক। চিয়ার অফ মাইন্ড, অর্থাৎ মনের আনন্দ। অ্যাক্টিভিটি 3তে একটি প্রশ্ন আছে, বলেছে হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু, তোমার কি মনে হয় অন্ধ ছেলেটি কার সঙ্গে কথা বলছে? অ্যান্সার আমরা লিখতে পারি দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু হিজ লিসনার্স, অর্থাৎ অন্ধ ছেলেটি তার শ্রোতাদের সাথে কথা বলছে। এইবার অ্যাক্টিভিটি 4 নম্বর দেখো, এখানে একটি ছক আছে। এখানে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বই থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে এই চার্টটি সম্পূর্ণ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, প্রথমটি করে দেওয়া আছে। এখানে 2টি সারি আছে। প্রথম সারিটা হচ্ছে ব্লাইন্ড পারসন, অর্থাৎ অন্ধ মানুষ, আর দ্বিতীয়তে আছে পারসন উইথ ভিশন, অর্থাৎ যে ব্যক্তি দেখতে পায়। 1 নম্বরে বলেছে 24 আওয়ার্স অফ নাইট, অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে 24 ঘন্টাই হচ্ছে রাত্রি। পারসন উইথ ভিশন, অর্থাৎ দৃষ্টিসম্পন্ন ব্যক্তির কাছে 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, 24 ঘন্টার হচ্ছে দিন এবং রাত্রি।
এবার তারপরে পার্সন উইথ ভিশনে বলেছে সিজ দ্য সান অ্যান্ড ফিলস দ্য ওয়ার্ম, সূর্যকে দেখে এবং তার উষ্ণতা অনুভব করে। এবার ব্লাইন্ড পার্সন বা অন্ধ ব্যক্তির জায়গায় লিখতে হবে ফিলস দ্য ওয়ার্ম, অর্থাৎ শুধুমাত্র উষ্ণতা অনুভব করে। পার্সন উইথ ভিশনে লেখা আছে প্লেজ ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট, দিনের বেলা খেলা করে এবং রাত্রিবেলা ঘুমায়। ব্লাইন্ড পার্সনের জায়গায় লিখতে হবে এনি টাইম প্লেজ অর স্লিপস, যে কোনো সময় খেলে বা ঘুমায়। শেষেরটিতে ব্লাইন্ড পার্সনের জায়গায় লেখা আছে ডাজ নট রিয়েলাইজ দ্য লস অফ সাইট, দৃষ্টিশক্তি হারানোর উপলব্ধি করতে পারে না। পার্সন উইথ ভিশনে সেখানে লিখতে হবে রিয়েলাইজ দ্য লস অফ সাইট, দৃষ্টিশক্তি হারানো কি হতে পারে সেটা বুঝতে পারে। এইবার দেখো অ্যাক্টিভিটি 5-এ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে করতে হবে। বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ পূর্ণ বাক্যে আমাদের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। 1 নম্বরে বলেছে হোয়াট উড হ্যাপেন্ড ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, অন্ধ ছেলেটি যদি জেগে থাকতো তাহলে কি হতো? উত্তর হবে ইফ দ্য ব্লাইন্ড বয় অ্যাওয়েক হি ক্যান সি দ্য সান সি দ্য নাইট, অন্ধ ছেলেটি যদি জেগে থাকে তাহলে সে দিন রাত এইগুলি দেখতে পাবে। বি হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, অ্যান্সার হবে দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স এ লস হি নেভার নোজ, অন্ধ ছেলেটি ধৈর্য সহকারে সহ্য করতে পারে এমন ক্ষতি যেটা সে বুঝতেই পারেনি। এইবার সিতে প্রশ্নটি বলেছে হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, অন্ধ ছেলেটি কেন মনে করে সে একজন রাজা? অ্যান্সার দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস হিমসেলফ টু বি এ কিং while he sings because he has a cheer of mind, সে নিজেকে রাজা মনে করে কারণ সে অন্ধ হওয়া সত্ত্বেও আনন্দের সঙ্গে গান করতে পারে। ডি কোট এনি 2 lines from the poem suggest that the boy has a positive attitude towards life, এমন 2টি লাইন কবিতা থেকে তুলে দেখাও যা দেখে আমরা বুঝতে পারি যে ছেলেটির জীবনের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি আছে। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, যা পাবার নয় তা দিয়ে আমার মনের আনন্দকে নষ্ট করতে দিও না। দিস 2 lines suggest that the boy has a positive attitude towards life, এই লাইন দুটি থেকে আমরা বুঝতে পারছি যে ছেলেটির জীবনের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।